আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন শিখাইছিলাম। সো আজকে আমাদের 7 নাম্বার ক্লাস, যেখানে আমরা মেইনলি শিখাবো ইন্টারঅ্যাক্টিভিটি অ্যান্ড এসবিজি। ইন্টারঅ্যাক্টিভিটিটা কি আর এসবিজি কি সেটা নিয়ে হালকা একটু আলোচনা করেই দেন আমরা টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাব। সো ইন্টারঅ্যাক্টিভিটিটা মেইনলি হচ্ছে আমার লাইক আছে স্ক্রলিং করা, দেন আমার কিছু কালারিং করা, দেন আপনার কার্সার করা, এইসব জিনিস। আর এসবিজি হচ্ছে লাইকাস আমাদের যে পিকচারগুলো যেগুলো আমরা অনলাইনের মাধ্যমে নেই, সেগুলোকে কিভাবে ফিল আপ করতে হয়, সাইজ দিতে হয়, স্ট্রোক করতে হয়, এগুলাই আর কি। সো আমরা ডিটেলসে প্রত্যেকটা শেখার চেষ্টা করব আমাদের টেলউইন সিএসএস এর ওয়েবসাইটের মাধ্যমে। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট আমাদের টেলউইনের ওয়েবসাইটে চলে যাই। সো প্রথমত এই যে ইন্টারঅ্যাক্টিভিটির অ্যাকসেন্ট কালার। সো অ্যাকসেন্ট কালার বলতে আমাদের এই যে কালার কিছু দেওয়া আছে। এখন এই কালারগুলা কোনটা কীরকম হবে সেটাই আমরা মেনলি দেখে নিই। ফর এক্সাম্পল এই জিনিসটা আমরা কিভাবে করব। এই যে এই এতটুক জিনিস আমরা জাস্ট কপি পেস্ট করে নিয়ে যাই। এখানে অ্যাকসেন্ট পিঙ্ক বলতে এই যে চেক বক্স যেটা আছে, সেই চেক বক্সের আমার যেই কালারটা সেইটা যাতে পিঙ্ক কালার হয়। সো আমি এখানে যদি এখন যাই আর আমি যদি এটা কপি পেস্ট করি, সো আমার দেখতে এরকম লাগতেছে। সো আমি যদি এখন npm রান ডেভ দেই, সো আমার একটা লিঙ্ক শো করতেছে। সো আমি কপি করে নিলাম। এই যে আমার জিনিসটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি পিঙ্কের জায়গায় রেড দিতাম, রেড 800, তাইলে কীরকম দেখাইতো? তাইলে এই যে লাল কালার দেখাইতেছে, দেখছেন লাল কালার। সো এটা হচ্ছে অ্যাকসেন্টস কালার, যেটা অ্যাকচুয়ালি আমরা ইন্টারঅ্যাক্টিভিতে পেতে পারি বা আমরা ওই জিনিসটাকে কালারিং করতে পারি। এখন আসেন অ্যাপিয়ারেন্স। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপিয়ারেন্স? সো অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে এমনে যখন আমি এখানে ক্লিক করছি কিছু আসতেছে না, কিন্তু যখন আমি এখানে ক্লিক করলাম তখন ইয়েস নো মেবি চলে আসছে। যেইটা আমরা বিশেষ করে সিএসএস এ শিখছিলাম ড্রপ ডাউন মেনু হিসাবে। এইটা ওয়ান কাইন্ড অফ ড্রপ ডাউন মেনুই, কিন্তু এটাকে আমরা মেনলি বলতেছি অ্যাপিয়ারেন্স হিসাবে। এখানে আমি ক্লিক করলেই আমার মেনলি অ্যাপিয়ারেন্সটা চলে আসবে। সো এইটা আমি কিভাবে করব? জাস্ট এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাই। এগুলো আমরা গ্রিড এগুলো এখন আমরা শিখি নাই, সো আমরা অতটাও ক্লিয়ারলি বুঝবো না, খালি আমি আপনাদেরকে দেখাই যে অ্যাপিয়ারেন্সের মানেটা কি। সো এটা একটু ভিউ করে নিতে হবে। আর আমি চাচ্ছি এই জিনিসটাকে, সরি, একটু ফরম্যাট করে নিতে। আচ্ছা, এখন ফরম্যাট হয়ে গেল। এইখানে আমরা লাইক আগে সব কিছু, এখানে আমি অ্যাপিয়ারেন্সটা নান করে দিছি। নান করে দিছি কি, যাতে অ্যাপিয়ারেন্স আমাকে কিছু শো না করে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এরকম যাচ্ছে, আমি যখনই ক্লিকে চাপ দিব ইয়েস নো মেবি আসতেছে। এখন এটা ডার্ক কেন দেখাচ্ছে? বিকজ আমি বলছি আমার ডার্ক মুডেই যাতে এই জিনিসটা থাকে, আদারওয়াইজ থাকবে না। দেখেন এই যে এখন কিন্তু হোয়াইট আছে, একটু অ্যাশ কালার আছে। আমি যেটা ক্লিক করি ইয়েস নো মেবি চলে আসতেছে। ইয়েস নো মেবি চাইলে আপনার কালার অন্য কালারও দিতে পারেন, এটা ডিপেন্ড করবে অপশনগুলো আপনি কোন কালার মেনলি চাইতেছেন। সো এনিওয়েজ, দেন ক্যারেট কালার। ক্যারেট কালারটা হচ্ছে এই যে আমার এই জিনিসটা লাইক টেক্সট এর মধ্যে আমি কি কালারটা চাচ্ছি সেইটার উপরে নির্ভর করবে। সো এইটার কাজ এইটা, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। আমি যদি এখন সাপোজ এই জিনিসটা কপি করে নিয়ে যাই, আর এটা আমি সাপোজ ডিবের পরবর্তীতে যে বসে টেক্সট এরিয়া পিঙ্ক, আমি সাপোজ ডাব্লিউ দিয়ে দিলাম 40 অ্যান্ড হাইট দিয়ে দিলাম 20। তাহলে আর একটা বর্ডার দিয়ে দেওয়া উচিত। এই যে আমার দেখছেন এটা চলে আসছে। এখন বর্ডার যদি দিয়ে দিই তাইলে আমার এটা চলে আসবে। আমি বর্ডারটা দিয়ে দিই। এখানে ক্যারেট পিঙ্ক দেখাচ্ছে, বর্ডার 3 অথবা বর্ডার 2। এখন যদি আমি দিই চলে আসবে। এই যে লেখালেখি, এই যে আমাদের এই যে দেখছেন এটা গোলাপি কালার যে শো করতেছে, এই যে গোলাপি কালার দেখছেন একটা হালকা যে শো করতেছে, এই যে আমি দিচ্ছি, আর এই যে একটা পিঙ্ক কালার শো করতেছে। এই পিঙ্ক কালারটাকে মেইনলি আমরা বলতেছি ক্যারেট কালার, যেটা আমরা যখন লিখবো তখন যাতে এটা শো করে। এখন আসেন কালার স্কিমে। স্কিমটাও সেম, এই যে আমার একটু লাইট নাকি ডার্ক নাকি এইটা দেখাবে। সো আমি যদি এখন একটা জিনিস কপি করে নিই, আর এইটা যদি এখন আমি এখানে বসাই দিই,
দেখি আমার জিনিসটা দেখতে কেমন লাগে। আমার ডেট আসছে, এখন আমার ডেটের কালার দিছে আমি স্কিম লাইট। এখন যদি আমি দিতাম স্কিম ডার্ক তাহলে কেমন আসতো? এটা এখনো ডার্ক আসে না, এই যে ডার্ক আসছে দেখছেন, এই যে ডার্ক চলে আসছে, আমি ক্লিক করলে ডার্ক আসতেছে। ডিপেন্ড করবে আমি অ্যাকচুয়ালি মেনলি কি চাচ্ছি। সো আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এটা হচ্ছে স্কিম লাইট ডার্ক এরকম। সো রাইট নাও কার্সার, কার্সার আমরা সবাই জানি কার্সার মানে হচ্ছে যে এইটা হচ্ছে ইসের, আমি যদি তাও আপনাদেরকে এই জিনিসটা একটু কপি করে নিয়ে যাই তাইলে আপনারা বুঝতে পারবেন। সো আমি একটু কপি করে নিলাম। আর এখন যদি আমি যে দেখি, এই যে কার্সার হইলে মানুষের ছবি দেখায়, মানে একটি আসছে, হাতের ছবি আসছে। যদি আমি এইরকম চাই, এটা লোডিং টাইপের, তাইলে এটা প্রোগ্রেস লিখে দিলেই হবে। দেখেন প্রোগ্রেস, সরি এখানে যাব না আমরা, এই যে প্রোগ্রেস হচ্ছে, এখন আমি ক্লিক করে পাচ্ছি না। সো এইটা হচ্ছে আমার কার্সারের কাজ। ফিল্ডিং সাইজ এটা হচ্ছে এই যে এরকম, এখানে আমি চাইলে ওই যে কিরকম ভাবে করব, নিচে নামাবো, এটা হচ্ছে ফিল্ডিং সাইজের কাজ, এটার আমি দেখাইলাম না। পয়েন্টার ইভেন্টস, এই যে এটাই, এটা পয়েন্টার ইভেন্টস অটো, এটা পয়েন্টার ইভেন্টস নান, এগুলো নিয়ে আর খুব একটা আলোচনা করলাম না। রিসাইজ, রিসাইজ মানে কি, যে রিসাইজ আমি কি এটা এরকম ভাবে গোল রাখবো নাকি এমনিই থাকবে, এই জিনিসটা আমি সাপোজ আপনাদেরকে একটু দেখাইলে আই গেস বুঝতে পারবেন। কপি করে নিয়ে নিলাম, রিসাইজ এমটি দিয়ে দিলাম, এরপর ওয়াইড সাপোজ দিয়ে দিলাম 40, এজ দিয়ে দিলাম 20, বর্ডার দিয়ে দিলাম ফর এক্সাম্পল 2। এখন যদি আমি যে দেখি, এই যে এরকম দেখাচ্ছে, এই যে দেখেন আমার রাউন্ড এরকম ভাবে যাচ্ছে, আমি চাইলে এরকম ভাবে আনতে পারি, এরকম এরকম যেভাবে খুশি আনতে পারি, এটা ডিপেন্ড করবে আমার উপরে। সো আই গেস আপনারা এগুলো বুঝতে পারতেছেন। স্ক্রল বিহেভিয়ারটাও সেম এরকমই, আপনি কীরকম ভাবে স্ক্রল চান, স্ক্রল মার্জিন, এই যে এরকম ভাবে স্ক্রল নিতে পারবেন, যে কোনো ছবি যেইভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারবেন। স্ক্রল প্যাডিং আছে, এটাও সেম, যে আপনি কতটুকু প্যাডিং এর মধ্যে রাখতে চাচ্ছেন, সেম। এইসব জিনিসগুলো আমাদের খুব যে বেশি প্রয়োজন পড়বে তা না, হ্যাঁ কিছু কিছু জিনিস কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। যেমন এটা হচ্ছে সেন্টার করছে, সেন্টারের মধ্যে ছবিগুলো নিচ্ছে। সো এটা কিভাবে করছে, একটা স্ন্যাপের মধ্যে যতগুলো নেওয়ার ততগুলো নিয়ে মেনলি কাজটা করছে। সো এগুলো আর আমি খুব ডিটেলসে আলোচনা করলাম না, কারণ এগুলো আমাদের খুব বেশি দরকার নাই। আমরা আসেন এসবিজি দেখায়, এসবিজির ফিল বলছে ফিল ব্লু 500, এখানে মেনলি আমাদের কালার দিছে। সো এখন আপনার এই আমার বেল সাইনটা দরকার। এখন এই আইকনটা আমি কোথায় যাব, আমি হিরো আইকনসে চলে যাই। হিরো আইকনসের গেলে আমি যদি বেল জিনিসটা দেখি, এই যে বেল অ্যালার্ট, কপি এসবিজিতে একটা খালি একটা হালকা ক্লিক করলাম, আর নিচে যে যদি আমি একটা জাস্টি করি, এইটা আমাদের একটু মডিফাই করে নিতে হবে, ফরম্যাট ডকুমেন্টস, ওকে। সো এইটা নিয়ে নিলাম। এখন মেন কথাটা হচ্ছে এইটাকে আমরা কি করব, এসবিজি ক্লাসে যে আমি ফিল ব্লু মানে ফিল ব্লু 500 দিয়ে দেই, দেখবেন এইটা আমার দেখাবে। সো রাইট নাও আমার এসবিজির একটা ক্লাস দরকার। সো এই যে ক্লাস দিয়ে দিছে, ক্লাসের মধ্যে যে দিয়ে বললাম ফিল ব্লু 500। এখন যদি আমি যে রান করি, দেখেন আমার এটা ব্লু চলে আসছে, এখানে একটা বর্ডার দেখাচ্ছে, এই বর্ডারটা যদি আমি অফ করে দিই বর্ডারটা কিন্তু শো করবে না। এখানে যদি শুধুই আমি রেড দিতে পারবো তা না, এখানে চাইলে আমি রেডও দিতে পারবো, মানে ব্লু না দিয়ে রেডও দিতে পারবো। এই যে রেড চলে আসছে, চাইলে আপনি আপনার যে কোনো এসবিজির ইমেজ চাইলেই কালার চেঞ্জ করে দিতে পারেন। এখন আসেন স্ট্রোক, স্ট্রোক মানে কি, এই যে স্ট্রোক আমার ছবিটা দেখেন এরকম লাগতেছে তাই না, ক্যামেরাম্যানে যে কারেন্ট কালারও চাইলে আমি দিতে পারবো এসবিজির ভিতরে, এমনি দেখতে এরকম লাগতেছে, কিন্তু আমি চাইলে কালারিং এর মাধ্যমেও স্ট্রোকটা করতে পারবো। এনিওয়েজ এখন আসেন স্ট্রোক হোয়াইট, স্ট্রোক হোয়াইটটাও এরকম, স্ট্রোক হোয়াইটে আমাদের খুব বেশি কিছু দরকার নেই, এটা অ্যাকচুয়ালি স্টাইলিং করার জন্য ন্যাচারালি এরকম লাগতেছে। আপনি যদি আর একটু ডিপ করতে চান স্ট্রোক 2 ব্যবহার করলেই জিনিসটা হয়ে যাবে। সো আশা করি আপনাদের আজকের এই ক্লাসটা ভালো লাগছে। হ্যাঁ আমি এতটাও বলবো যে খুব ভালো লাগছে সেটাও যে বলবো তা কিন্তু না, আমাদের ভালো তখনই লাগবে যখন আমরা মেইনলি একটা প্রজেক্ট করে দেখাবো, বিকজ প্রজেক্টটাই আমাদের আসল এবং
মানে আমি বলবো যে একটা বেস্ট প্রিপারেশন হবে টেলউইন সিএসএস এর উপরে। এই 12টা ক্লাস মেইনলি আমরা করতেছি যে কিভাবে আমরা টেলউইন সিএসএসটা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবো। সবসময় তো আমরা ন্যাচারাল সিএসএস মানে যেটা অ্যাকচুয়ালি একদম র সিএসএস করে আসছি, এখন আমরা মেইনলি দেখবো যে কিভাবে আমরা আমাদের টেলউইন সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। আর যেহেতু আমাদের সামনে প্রজেক্ট আছে, সো ডেফিনেটলি এগুলো সুন্দর মতন শিখে নেবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।